দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা লাগবে। আজ সমাজের মানুষ অনর্থক কথা এবং কাজের দিকে বেশি। আপনি দেখেন প্রত্যেকটা এশারের নামাজ কিংবা মাগরিবের সালাতের পরে আপনি বাজারে যান, মানুষের কোনো কাজ নাই, অনর্থক দোকানে বসে আছে, যেটাকে আমি সেকেন্ড পার্লামেন্ট বলি, চায়ের দোকান। যিনি চা বানায় উনি মাননীয় স্পিকারের ভূমিকা রাখে, আর যারা চা খায় তারা সংসদ সদস্যের ভূমিকা রাখে। ঠিক কিনা বলে? মানে কোথায় কি হলো, মানে এখানে এমন খবর, আন্তর্জাতিক খবর পর্যন্ত এখানে আছে, দেশীয় খবর তো আছে, শুধু দেশীয় না, ঘরের খবর এখানে আছে। ঠিক কিনা বলে? কার ঘরে কি করলো, কার বউ কি করলো, কে কি করলো, একদম ঘর থেকে একবার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খবর পর্যন্ত আপনি সেকেন্ড পার্লামেন্টে পাবেন। দেখবেন যে সময় কি সময় চলে যায়, কিন্তু এই পার্লামেন্ট কখনো শেষ হয়, যদিও বা সদস্য একজন একজন চলে যায়, কিন্তু এই পার্লামেন্ট 12টা-1টা পর্যন্ত চলে। ঠিক কিনা বলে? ভুল বললাম নাকি? সেকেন্ড পার্লামেন্ট। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। হায়, আমাদের সময় চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তিনি সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খাওয়ার প্রয়োজন আল্লাহ সূরাতুল আসরের মধ্যে আমরা বলেছিলাম তাফসীর, ওয়াল আসর, আল্লাহ আসরের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা, তিনি দুহার কসম খেয়েছেন, সেখানেও আল্লাহ সময়ের কসম খেয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কোরআনের বিভিন্ন জায়গায় সময়ের কসম খাওয়ার কোনো প্রয়োজন আমার আল্লাহ ছিল না। আল্লাহ কি কোনো কসম খাওয়ার প্রয়োজন আছে? নাই তো। ওই যে বললাম যে আমরা কসম খাই কথাটাকে সত্যায়ন করার জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য আমরা কসম খাই। যখন কথাবার্তা বলি মানুষ এটাকে বিশ্বাস মনে করে না, বলে যে আল্লাহর কসম। তো কসম খাওয়ার উদ্দেশ্য কি ভাই? বলে যে তুমি যে আমার কথাটা বিশ্বাস করছো না, বিশ্বাস করাবার জন্য কসম খাচ্ছি। তাহলে আমার আল্লাহর কথা মনে হয় বিশ্বাসযোগ্য নয়? কি বলেন? আল্লাহর কথা কি বিশ্বাসযোগ্য নয়? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন কসম খেলেন? আল্লাহ সূরাতুল বুরুজে বলেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তিনি শুধু কসমে খেলেন, ওয়াত তিন ওয়াজ যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সব জায়গায় তিনি কসম খেলেন। কসম খাওয়ার প্রয়োজনটা আমার রবের কেন? কখনো কি ভেবেছেন এটা? আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শুধু সময়ের কসম খেয়েছেন একমাত্র বান্দা বান্দাদেরকে সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। আজ পুরুষ বলেন কিংবা মহিলা বলেন, হায় আফসোস, জীবনের হায়াত থেকে সময় চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, কিন্তু অনুধাবন কিংবা অনুশোচনা আমাদের মধ্যে কিছুই নেই। আপনারা দেখেন না, এই যে মাগরিবের পরে আমরা যে আড্ডায় মশগুল হই, কত সময় চলে যায়, কত সময় চলে যায়। বলো যে সময়ের দিকে কোনো তোয়াক্কাই আমরা করি না। অনুশোচনার ভিতরে আমাদের ভিতরে নাই। ওই যে কত জমাতে বলেছিলাম, আগের দিনে মানুষ তারা ক্যাসেট বাজাতো চেঞ্জারের ভিতরে, তো একটা সময় গিয়ে এই ফিতাটা শেষ হয়ে যেত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু কথা বলার, কতটুকু কথা আমরা বলতে পারবো, সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। কথা বলতে 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 আমরা আমাদের বাজেট কি, তো আমরা যে সম্পদ যেটা আল্লাহ দিয়েছে সেটাকে আমরা শেষ করে দিই। এজন্য আমাদেরকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা লাগবে। তো কি বলেছিলাম, গত জমাতে একটা হাদিস বলেছিলাম, মানুষ যখন কথা বলে তার জবান থেকে তার অনিচ্ছা সত্ত্বেও এমন একটি কথা বের হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো রাসূল বলেছেন, শুধু জান্নাতকে ওয়াজিব করে না, মানুষের অসতর্কতার কারণে তার জবান থেকে এমন একটি কথা বের হয় যার জন্য জাহান্নামও ওয়াজিব হয়ে যায়। তাহলে যার কথা বেশি তার ভুলও বেশি। এজন্য তো রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজা। তো আমরা কি করব? তো রাসূল ফর্মুলা দিয়েছে। রাসূল বলেছেন, যারা ব্যবসায়িক যারা আছে, যখন তারা দেখবে দোকানে কাস্টমার নেয়, তারা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন, যখন কোনো ড্রাইভার যখন তার প্যাসেঞ্জার পাবে না, তো রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা তাসবিহ পড়তে থাকো। তো রাসূল বলেছেন, কারো
বলতেছে প্যাসেঞ্জার নাই, কাস্টমার নাই, হাই আফসুস, দোকানের মধ্যে তাবিজ লাগানোর প্রয়োজন নাই। তো রসুল বলেছেন ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। ইস্তেগফারের আমল বাড়িয়ে দিলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াইয়ে দিবে। সময় পেলে ইস্তেগফার পড়া, সময় পেলে তাসবিহ পড়া, সময় পড়লে জিকির আজকার করা। সময়ের দাম দেওয়া ভাই। সময় যেটা আল্লাহ আমাকে আপনাকে দিতে, এটা চলেই যাবে। আপনি আমল করেন বা না করেন, আপনি এই সময়টা কাজে লাগান বা না লাগান, সময় চলেই যাবে। এটা ধরুন যে আপনি একটা ফ্যাক্টরি কাজ করেন, টিস্যুর ফ্যাক্টরি আপনি কাজ করেন, আপনার ডিউটি হলো 10 ঘন্টা। আপনি 10 ঘন্টা যদি কাজ করেন, আপনি 100 টিস্যু বানাতে পারবেন। যদি কাজ না করেন তাহলে সময় চলে যাবে, কিন্তু এই সময়টা যদি কাজে লাগান তাহলে 100 প্যাকেট বানাতে পারবেন। কাজে না লাগালে আপনি 1 প্যাকেটও বানাতে পারবেন। এটাই হলো সময়ের গুরুত্ব। সময় রসুল এক কিতাবের মধ্যে আসে, রাউজাতুল আদব কিতাবের মধ্যে আসে, আরবি একটি প্রবাদ আছে, সময় হলো তলোয়ারের মতো। তলোয়ার, সময় তলোয়ার সাথে তিনি উপমা দিয়েছেন, বলে যে যদি সময়কে তুমি ব্যবহার না করো, সময় তোমার ব্যবহার করো। যদি সময়কে আপনি ব্যবহার না করেন, সময় আপনারে ব্যবহার করবে, আপনার জীবনটাকে তছনছ করে দিবে। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়েছি, বলে যে আপনার কাজ ছাড়া যে মস্তিষ্কটা আছে, এটা একটি ঘরের মতো, যেই ঘরে কোনো মানুষ থাকে না, কিছুই থাকে না। এজন্য পুরুষ মানুষ সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মুমিনদের, সফল মুমিন হওয়ার জন্য বলেছেন, অনর্থক কোনো কথা, কোনো কাজ, কোনো সময় ব্যয় করা মুমিন করতে পারে না।